এখন যে যেতে বেকার যুবক হোক যাই হোক সে যেতে চরে রাখতে পারে, চরে রাখি যদি শ্রম দিতে পারে তাহলে তার একটু লাভ। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন, আমি গোধূলি সেলিম, গোধূলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আমি আজ এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরকুলিয়া শান্তিনগর অর্থাৎ ডিকটির চরে। এই ডিকটির চরে রয়েছে কয়েকশো মহিষের বাথান, রয়েছে কয়েক হাজার মহিষ। আমাদের ঈশ্বরদী এবং পাবনা সহ দেশের আশেপাশে জেলা থেকে মহিষের খামারিরা এসে এই চরে মহিষ পালন করেন। আমি সকালবেলা চলে আসলাম এই মহিষের বাথানে। সকালবেলার যে কার্যক্রমগুলো করে, সকালবেলার যে কর্মকাণ্ডগুলো আমি এটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাই আমি আজকে কথা বলবো একজন খামারের সঙ্গে, যিনি কয়েক বছর যাবৎ মহিষের খামার করে তিনি সফলতার মুখ দেখেছেন। আমি শুনবো সেই সফলতার গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম সহ একটু পরিচয় দেন। আমার নাম সানাউল্লাহ পরামানিক, বাড়ি ঈশ্বরদী লক্ষ্মীউন্নয়নের চরকুলিয়া গ্রামের জফিপাড়াতে। আচ্ছা আচ্ছা, আপনার কতদিন হলে খামার করছেন? আমার এই 8 বছর হচ্ছে খামার। 8 বছর খামারে বয়স। প্রথমে কয়টা মহিষ দিয়ে শুরু করেছিলেন? প্রথমে আমি 2টি মহিষ দিয়ে শুরু করেছি। প্রথমে 2টা মহিষ দিয়ে শুরু করেছিলেন। এই যাবত মোট বেচা দিয়ে মোট কতগুলো মহিষ হয়েছে? আমার বেচা দিয়ে মোটামুটি 40টা 50টা মতন মহিষ হয়। 50টা মহিষ হয়েছে। তাহলে 50টা মহিষ আনের উপাত্তিক দাম তো 1 কোটির উপরে। 1 কোটি 1 কোটি টাকার উপরে। ঠিক আছে। এখন মহিষ পালন তো খুব লাভজনক, কেন যে এর রিস্ক কম, তাই না কাকা? রিস্ক কম। আর বাথানে মাঠ ঘাটে খায়, হ্যাঁ বাথানে বা মাঠে চড়ারে এর তো খরচ কম হয়। এই জন্যই মহিষ পালনটা একটু আমাদের জন্য লাভজনক, চরের মানুষ। আর যারা খামারে করে তাদের জন্য খামার আলার খুব একটা পোষায় না, ঘাস কিনে খাওয়ালে খুব একটা দ্রব্যমূল্যের দাম খুব বেশি, খাবারের দাম বেশি, গোখাদ্যের দাম খুব বেশি। আচ্ছা, এই মহিষ তো খুব শান্ত এবং নীরব প্রাণী, এই অনেক শক্তিশালী প্রাণী হতে রোগ বালাও কম। হয়। আর কি ধরনের রোগ হয় মহিষের? ওই গলা ফুলা রোগ হয়, খুরা রোগ হয়, মানে শীতের সময় যে রোগগুলো আসে, খুরা রোগ, গলা ফুরা, হ্যাঁ ঠান্ডা রোগ হয়। আচ্ছা, ঠান্ডা জ্বর, এই সাধারণ যে অসুখগুলো হয় কি ধরনের ট্রিটমেন্ট আপনারা করেন? এই আমরা ট্রিটমেন্ট করি, প্রাথমিক ট্রিটমেন্ট করে ডাক্তার আসলে পরে ওষুধ করে দিয়ে যায়। আমরাও ওষুধ নিজেও করি, কিনে আনি, নিজেও করেন। কারণ দীর্ঘদিন পালন করতে করতে ওষুধ সম্পর্কে ধারণা হয়ে গেছে। এই ওষুধ করলে এই রোগের এই ওষুধ দিলে পরে ঠিক হয়, জানেন। আর বাতার ওষুধগুলো তো থাকে আপনাদের সবসময়? বাতার না, আমার ওষুধ থাকে, রাখি। সামান্য কোনো সমস্যা আমরা খাওয়া দিই, ওষুধ করে দিই, নিজেই করি, কিছু নিজেই করি। হ্যাঁ, আবার ডাক্তার খুব জরুরি হয়ে গেল তখন ডাক্তারের কাছে। আমি তো দেখছি যারা মহিষের খামার করেছে, খামার বিক্রি করে যেমন সংখ্যা খুব কম আছে, নতুন করে অনেক মানুষ মহিষের খামার নতুন খুব বেশি, মানে শিক্ষিত মানুষও বর্তমানে খামার প্রতি প্রচুর আকারে। এর কারণটা কি একটু বলবেন? এটা হচ্ছে এখন মানুষ দেখা যাচ্ছে কি যে টাকা পয়সা যার আছে, এখন দেখা যাচ্ছে জমি জাতি তো পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না। এখন টাকা পয়সা যার যেটুকু আসলে খাটানোর জন্য এই মনে করে খামার, আমাদের এই ডিস্ট্রিক্ট শহরে মহিষের বাথান করে ই করার জন্য খামার করতেছে। একটা মহিষ তো ভালো পরিমাণ দুধ দেয়। একটা মহিষ দুধ দেয় 3-4 কেজি দুধ হয়। 3-4 কেজি স্বাভাবিক, 3-4 কেজি হয়। আর যদি ভালো মানের মহিষ হয়, ভালো মানের মহিষ 10 কেজি দুধ, 10 কেজি দুধ হয়। বাদি খাওয়ালে 10 কেজি দুধ হয়। এই মহিষ আমার তো বাদি খায় না, আমার মেলা মহিষ, এখন সরে সরে পানিও দেওয়া লাগে, পানির দেওয়া লাগে। মহিষের মাংস যেমন পুষ্টি, মহিষের দুধও পুষ্টিগুণ সম্পন্ন, অনেক পুষ্টিগুণ সম্পন্ন। গরুর দুধ মহিষের দুধ ভালো, অনেক শক্তিশালী। এই মহিষের দুধগুলো আপনারা কত করে লিটার বিক্রি করেন? আমরা এখানে এখন ধরো লিটার বেচতে আছে 60 টাকা লিটার। আমরা ঘোষ 65 টাকা কেজি যাচ্ছে। দর্শক একটা জিনিস দেখেন, কত অল্প দামে এই মহিষের দুধ বিক্রি করে, অথচ মহিষের দুধ পাওয়া যাচ্ছে না। কারণ আপনারা জানেন মহিষের দুধে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ওষুধ তৈরি করা হয়। মানে দোয়া হচ্ছে আমার রাখালেরাই দোয়া, হ্যাঁ, নিয়ে চলে যায়, কয়েক লিটার হলে মেপে নিয়ে চলে যায়। আপনার মোট কতগুলো মহিষ এখন আছে? আমার এখন আছে মোটামুটি আমার আছে 22টা এখন, বর্তমান 22টা। বিক্রি করেছেন? বিক্রি করেছে হচ্ছে 21টা একদিনই বেচেছিলাম, একদিন বিক্রি করেছেন। তারপর এখন 22টা আছে। এখন 22টা। এই 22টার মধ্যে গাভী কয়টা? গাভী আছে 10টা। 10টা গাভীর কতটুকু দুধ হচ্ছে এখন? 10টা গাভীর এখন ঘাস পাত কম, এখন একটু দুধ কম আছে, এই 20-25 কেজি 30 কেজি। তবু তো 1500 টাকা প্রায় দুধ বিক্রি করতেছেন।
দর্শক আমি একটা ছোট্ট একটা হিসাব আপনাদের বলি, মহিষের দুধ মাঠে চড়ায় যত্নটা কম হয়, তবুও এই দুধ 3-4 কেজি দুধ হয় প্রতিদিন। এখন এই একটা খামারি সর্বনিম্ন একটা কথা বলছি, উনি প্রতিদিন 1500 টাকা দুধ বিক্রি করেন, তার মাসে তার 30-40 টাকা দুধ বিক্রি করা হয়ে যায়। বাথানে পালন করলে দুধটা বিক্রি করে তার খাবার কিনতে চলে যায়, কিন্তু খামারে পালন করলে, কিন্তু বাথানে পালন করলে খরচটা খুব কম হওয়াতে খামারিরা একটু সাশ্রয় হয় এবং এই মহিষ পালন করে তারও উৎসাহী হয়। আচ্ছা কাকা, এই খামার করতে এসে বিশেষ করে যারা খামারিরা আছে কোন ধরনের সমস্যাটা বেশি সম্মুখীন হয়? সমস্যা এখন ওই সমস্যা কোন ধরনের সমস্যা, এখন বর্ষা বেশি ঘাস থাকে না, ওই সময় সবচেয়ে সমস্যা। এই যে এখন এই সময়টা আর কদিন মতো খেসারি হবে তো কাকা? কয় মাস 2 মাস পর মাঠে রাখা যাবে, খেসালি খাবি, খেসালি মাঠে খাবি সামনে। এখন খেসারি কাকা আপনার বোনা আছে নাকি কেনে? বোনা আছে, আমার কিছু বোনা আছে, আবার কিনে খাওয়াতে হবে। কিনে খাওয়াতে হবে, কিছু বোনা আছে। হ্যাঁ, কিছু বোনা আছে। এই চরে কাকা যারা খামার আছে, দেশের তো সব জায়গাতে চর নাই, দেশের কয়েকটা জেলায় মাত্র এই ধরনের চর আছে, সেই চরগুলোতে মহিষ পালন করা হয়। আমাদের চরের সুবিধাটা তাহলে এটাই, খেসারির সময়টা খেসারি সব চরে এই সুবিধা যে চরে আছে সব চরের মহিষ এখন বাঁধা, এখন কিনে খাওয়াতে হচ্ছে। কয়েকদিন পরে আমাদের খাবে, ওটাও কিনে খাওয়ানি লাগবে, যারা বলুন তারা কিনে খাওয়াবে। এখন ওইটা হচ্ছে দেখা যাচ্ছে ওইটাও কিনে খাওয়া লাগবে, কয়েকদিন পরে হবে। এখনো তো সহায় হয়নি। তারপরে তো কাকা প্রচুর ঘাস থাকে, এখানে ঘাস থাকে, কিছু কিনেও খায় না, কিছু এরাও খায়। কাকা আপনার রাখাল কয়টা আছে? আমার রাখাল একটা আছে। কাকা রাখালের বেতন কত দেন? আমার রাখালের বেতন হচ্ছে 1,60,000 টাকা হচ্ছে বছর। এতে আপনি বছরে দুধ বিক্রি করেন কাকা 5 লাখ টাকার মতো দুধ বিক্রি করেন, তা তো হয়। আর একটু খরচ তো সেখানে আছে। তারপরে হচ্ছে আপনার মহিষ প্রতি বছর একটা মহিষ একটা করে বাচ্চা দেয়। একটা বাচ্চা দেয়। কত কয় মাস পর বাচ্চা দেয় কাকা? একটা মহিষ হয়তো 10 মাস পর বাচ্চা হয়, 12 মাসে এক বছরে বছরে একটা বাচ্চা দেয়। বছরে গরুর মতোই। মহিষের বাচ্চা হবার আর কতদিন পর একটা মহিষ বাচ্চা দেয়? এই মহিষ হওয়ার হচ্ছে 10 মাস পরে আবার একটা বাচ্চা। 10 মাস পরে আরেকটা বাচ্চা হলে পরে 2 মাস পর বতর হবে, আবার 10 মাস পরে বাচ্চা। এই মহিষটা কতদিন দুধ দেয়? মহিষ নিম্ন ছিল 6 মাস। 6 মাস পর্যন্ত দুধ দিবে, 6 মাস। তারপরে সে আবার প্রেগনেন্ট হয়। কাকা এই মহিষগুলো যে আমরা এখানে সব মানে মা মহিষ, গাভী মহিষ, কারণ প্রদর্শক আমি একটু বলি গাভী মহিষ পালন করার সুবিধাটা কি, বাথান বা খামার করতে গাভী মহিষই উপযুক্ত, কারণ 1 বছর পর আবার বাচ্চা দিবে, সে বাচ্চাগুলো বিক্রি করে মানে খামারে লাভবান হবে। এই জন্য গাভী মহিষ, এই গাভী মহিষের মাংস কতগুলো হয়? একটা মহিষের কতটুকু মাংস হয়? গাভী মহিষের একটা মহিষের ওই 5 মণ 6 মণ গোশত হয়। 5-6 মণ। আবার একটা মহিষ আছে দেখা আছে যে ভালো মহিষ হলে এক মহিষের 8 মণ গোশত হয়। 8 মণ গোশত হয়। হ্যাঁ, দর্শক আমি যেটা বোঝাতে যাচ্ছি, আসলে বাথানে পালন করার কারণে মা মহিষ তো বাচ্চা প্রসব করে দুধ দেয়, এর শরীর থেকে অনেক পুষ্টি চলে যায়, সেজন্য এর মাংসটা একটু কম হয়, তাই না কাকা? এর মহিষ হলে এটা অনেক মাংস হয়। তাহলে কাকা আমরা এই গাভী মহিষ শুধু বাচ্চা বা খামার পাল বাড়ানোর জন্য আমরা পালন করি, তাই না কাকা? আর এর মহিষ পালন করে মাংসের জন্য। তো কাকা আমার মনে হয় কি, আচ্ছা কাকা এর মহিষ পালন করে লাভ না গাভী মহিষ পালন করা লাভ? এই মাস পুষি হচ্ছে গাভী মহিষ পুষি হচ্ছে দেখা যাচ্ছে যে গাভী মহিষ পুষলি পর বছরে একটা করে বাচ্চা দেয়, আবার দুধ হয় হচ্ছে দেখা যাচ্ছে কি যে খাওয়া দেয়, যাই হোক রাখালের খরচ হয়, আর ওইটা কিনে খাওয়াতে হয়। কিনে খাওয়াতে হলে ওই সবই কিনে খাওয়াতে গেলে পরে ওটা লাভ আসে না। সেদিকে আসলে গাভী মহিষ অনেক লাভ। গাভী মহিষ লাভ। একটা কথা বলতে চাই যে বর্তমান কাকা আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবক বর্তমান দেশের পরিস্থিতিতে তারা চাকরি চেয়ে ভাবছে যে আমরা খামার করবো, খামার করে নিজেকে স্বাবলম্বন করতে চাচ্ছে। তো কাকা এই মহিষের খামার প্রতি এত পরিমাণ মানুষ আগ্রহ হয়, ঠিক আছে, আপনি তাদেরকে কি বলবেন? আমি দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আবার যারা মাঠে পুষতে পারবি না, যারা দেখা যাচ্ছে করবি তো সবার খামার মাঠ ঘাট কমে গেছে, কলা বাগান টাগান লোক করেছে, এখন দেখা যাচ্ছে চর তো নি চরে নি চরে, এখন যারা হচ্ছে একটু লাকি বেড়াতে পারতেছে, মানে মানুষ কাম করে আর হচ্ছে মাঠে লাগিও লাভ হচ্ছে, লাভবান আসতেছে না, লাভবান হচ্ছে না। কিন্তু আমার দেখেন আমি নিজে একটু যাই হোক সকালবেলা লাগিয়েছি, এই যে একটু এটি করতেছে যে আমার যদি সব যদি আমার পার্টি করতে হয় আমারও এখানে লাভ আসছে। এখন যে নিজে একটু শ্রম দিতে হলে পরে এখানকার লাভে আসতেছে। গাভী মহিষ পুষো এরকম শুধু আমার পাবনা বা ঈশ্বর দিতে না, দেশের বিভিন্ন জায়গায় তো মহিষের বাঁচানো খামার করতে চাচ্ছে, খামার করে লাভ। যদি মাঠে চড়ায় খামার করে তাহলে খুব লাভ একটা লোক নিয়ে। বাথানে করলে আসলে বর্তমান যে গো খাদ্যের যে দাম সে সম্ভব না লাভ হওয়া। এখন যে যত বেকার যুবক যাই হোক সে যদি চরে রাখতে পারে, চরে রাখি যদি শ্রম দিতে পারে তাহলে তার একটু লাভ। চরে মহিষ বাথান করলে লাভ হবে, লাভ হবে গরু বা মহিষের বাথান করলে লাভ। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু এখান থেকে পেলেন, যে সব খোলামেলা ভাবে তিনি খুব সুন্দরভাবে বললেন। দেখেন যে বাথানে যদি মাঠে চড়ায় পালন করা যায় তবে লাভের মুখ দেখা সম্ভব, তবে নিজেকে একটা সময় দিতে হবে।
আর যদি আপনি খামারে পালন করেন সব কিছু কিনে খাওয়াতে হবে, লাভটা আপনি সেভাবে পাবেন না, লাভের মুখ দেখতে পাবেন না। তাই আপনারা বাথানে বা মাঠে চড়ায় মহিষ পালনের কথা বলছে। আপনার নামটা বলেন তো। 01734 জি 64 53 51। কাকা আবার বলেন। 01734 জি 64 53 51। প্রিয় দর্শক, আপনারা এই খামারের মালিকের থেকে, আপনারা এই বাতানের মালিকের থেকে, মহিষের মালিকের থেকে নাম্বারটি শুনলেন। যারা মহিষ কিনবেন বা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চান, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তার থেকে সকল তথ্য জানবেন। প্রিয় দর্শক, আমি ঈশ্বরদীর চটকুলার এই ডিকিচরের বাতান থেকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।